হ্যালো গাইস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে সিবর্ন লাইব্রেরি ফাংশন ইন পাইথনের আজকে থার্ড ক্লাস হবে, যেটা পার্ট নাম্বার 101। কারণ পাইথন প্লেলিস্টের মধ্যেই আমার এটা কন্টিনিউ চলছে। তো এইবার আজকে যেটা আমি করাচ্ছি সেটা হচ্ছে সিবর্নের ভিজুয়ালাইজিং বাইভারেট ডিস্ট্রিবিউশন, স্ক্যাটার প্লটস, হেক্সবিন প্লটস আর 2D কেডি প্লটস, এই তিনটে অ্যালগোরিদম ইন ডিটেল উইথ রিয়েল লাইফ এক্সাম্পল, এবং যতটা সহজ করে বলা যায় বোঝানো যায় ততটাই আমি তোমাদেরকে বোঝাবো। এবং লওয়া সর্বশেষে যেটা থাকছে যে ইমপ্লিমেন্টেশন ইউজিং সরি পাইথন সিবন লাইব্রেরি ফাংশন দিয়ে, এটা ইমপ্লিমেন্টেশনটাও তোমাদেরকে আমি দেখাবো। তো তাহলে চলো আমরা প্রথমে স্টার্ট করি থিওরিটিক্যাল, তারপরে আমরা চলে যাব প্র্যাকটিক্যালে। চলো দেখো, প্রথমে আমরা দেখে নেই যে বাইভারিয়েট ডিস্ট্রিবিউশনটা কি। বাইভারিয়েট ডিস্ট্রিবিউশন, বাই মানে কি? দুই। বাই মানে দুই বোঝায়, বাইনারি দুই। তাহলে বাইভারিয়েট ডিস্ট্রিবিউশন কথাটা দিয়ে বোঝা যাচ্ছে যে দুটো কিছু আর কি, দুটো কোনো সামথিং কিছু কি হচ্ছে, ডিস্ট্রিবিউট হচ্ছে। তো কি ডিস্ট্রিবিউট হচ্ছে? যেহেতু এখানে ডেটা নিয়ে কাজ, তাহলে ডেটা ডিস্ট্রিবিউশন হবে। এবার ডেটা তো আর একা ডিস্ট্রিবিউশন হতে পারবে না, ডেটাকে একটা স্টোরে রাখতে হবে ভ্যারিয়েবলে। তাহলে কি হবে না, তাহলে কি দাঁড়াচ্ছে যে দুটো ভ্যারিয়েবলের যে ভ্যালু কন্টিনিউয়াসলি যদি নিজেদের মধ্যে কন্টিনিউয়াসলি যদি চেঞ্জিং হয়ে 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 সেইভাবে যদি ভিজুয়ালাইজ হয়, তাহলে সেটা হচ্ছে বাইভ্যারিয়েট ডিস্ট্রিবিউশন। ঠিক। এইবার এটা তিনটে টাইপের হয়। এক নম্বর হয় হচ্ছে স্ক্যাটার প্লটস, দুই নম্বর হেক্সবিন প্লটস, তিন নম্বর 2D কেডি প্লটস। 2D কেডি, কেডি মিনস হচ্ছে কার্নেল ডেন্সিটি এস্টিমেশন প্লটস। তাহলে এইবার আমরা ওয়ান বাই ওয়ান একটা একটা করে প্রথমে আমরা দেখে দেখে নেব এবং তারপরে ইমপ্লিমেন্টেশনটা দেখব ওয়ান বাই ওয়ান। চলো, নেক্সট হচ্ছে এবার স্ক্যাটার প্লটস। তাহলে প্রথম স্ক্যাটার প্লটসটা কি না, স্ক্যাটার প্লটসটা হচ্ছে একদম বেসিক, যেটা হচ্ছে দুটো ভ্যারিয়েবলের যদি ইন্ডিভিজুয়াল, তার যদি আমি কি করি, তার যদি আমি ভিজুয়ালাইজেশন দেখতে চাই, তাহলে স্ক্যাটার প্লটসটা বেস্ট। ঠিক আছে। কখন ইউজ করবো স্ক্যাটার প্লটস? যদি তোমার ডেটা পয়েন্টসটা যদি হাজারের কম থাকে, রাইট। দুই, যদি ইন্ডিভিজুয়াল অবজারভেশন করতে হয় তাহলে আমি এটা ইউজ করব। তিন, যদি আমার কোনো আউটলায়ার বা ধরো ক্লাস্টার করতে হচ্ছে বা কোনো প্যাটার্ন ফাইন্ড আউট করতে হচ্ছে, সেক্ষেত্রে আমি স্ক্যাটার ইউজ করব। চার, যদি আমার দুটো ভ্যারিয়েবলের রিলেশনশিপকে এক্সামিনেশন করতে হয়, তাহলে আমরা স্ক্যাটার প্লটস ইউজ করব। এটার লিমিটেশন কোথায়? লিমিটেশন হচ্ছে যে এখানেই যে ওভার প্লটিং হয়ে যেতে পারে। যদি ডেটা পয়েন্টস হাজারের বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ওভার প্লটিং হয়ে যেতে পারে, মানে একটার ঘাড়ে আরেকটা উঠে যেতে পারে। আরেকটা কি, যে 2 ডাইমেনশন, এটা লিমিটেশন আছে। কীরকম? যদি আমরা সঠিকভাবে কালার, সাইজ, শেপ যদি ঠিকভাবে মেনশন না করি, সেক্ষেত্রে কিন্তু এখানে 2 ডাইমেনশন লিমিটেশন হতে পারে। মানে 2 ডাইমেনশন ঠিক করে আমরা এখানে ক্লাসিফাই করতে পারবো না, সেগ্রিগেট করতে পারবো না। ঠিক। এটা গেল হচ্ছে স্ক্যাটার প্লটস। এবার স্ক্যাটার প্লটসটা তাহলে অ্যাকচুয়ালি দেখতে কেমন হবে উইথ রিয়েল লাইফ এক্সাম্পল? যদি আমাদের এরকম থাকে যে দুটো ভ্যারিয়েবলের ডেটা, একটা ভ্যারিয়েবলে আছে ধরো এক্সামিনের স্কোর, আর একটাতে আছে স্টাডি আওয়ার্স, মানে কত সময় পড়ছো তার উপর ডিপেন্ড করে তার এক্সামিনিংয়ের স্কোরটা হবে। ঠিক আছে, মানে এক্সামিনেশনের যে স্কোর সেটা ডিপেন্ড করছে কত ঘন্টা সে স্টাডি করছে। তাহলে এরকম যদি দুটো ভ্যারিয়েবলের, কারণ বাই ডাইভেরিয়েট আমি প্রথমে বললাম যে দুটো ভ্যারিয়েবলের ভ্যালু যদি কন্টিনিউয়াসলি চেঞ্জেস হতে থাকে একটা একটার উপরে ডিপেন্ডেন্ট হয়ে হয়ে, তাহলেই সেটা বাই ডাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন বলে। তাহলে সেই জায়গাটার উপর ডিপেন্ড করে তাহলে আমরা এখানে বলতে পারি যে স্টাডি আওয়ার্স ভার্সেস এক্সাম স্কোর যদি আমি স্ক্যাটার প্লটসের যদি করা যায়, তাহলে এই রকম দেখাবে, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। নেক্সট, এইবার আমরা এখানে ইমপ্লিমেন্টেশনটা আছে, কিন্তু এই জায়গাটাতে আমরা কিছু বলবো না, একদম সোজা প্র্যাকটিক্যালে এইটারই করে দেখাবো উইথ আউটপুট দিয়ে, তাহলে ভালো করে বুঝতে পারবে। চলো, কঠিন কিছু নাই, তোমরা অলরেডি যারা আমার ভিডিওগুলো দেখে আসছো শুরু থেকে, তাদের কাছে এটা কঠিন কিছু লাগবে না, একদম জলভাত লাগবে। কারণ আমার অলরেডি যতগুলো লাইব্রেরি ফাংশন, নামপাই থেকে শুরু করে ম্যাটপ্লট লাইব্রেরি থেকে শুরু করে, তারপরে তোমার যতগুলো লাইব্রেরি ফাংশন আছে, সাইকপাই, হ্যাঁ, স্কাইকিটলার্ন, সব কিন্তু কমপ্লিটেড। তাই যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যারা কন্টিনিউয়াসলি আমার ভিডিওগুলো দেখছো, তাদের কাছে কিন্তু
এই সিবর্নের যে আজকের ক্লাসগুলো চলছে এটা কিন্তু তোমাদের কাছে টাফ বলে মনেই হবে না। এরপরে হচ্ছে 2 নম্বর হেক্সবিন প্লটস। হেক্সবিন প্লটসটা কীরকম হবে না, স্ক্যাটার প্লটসে আমরা দেখলাম যে দুটো ভ্যারিয়েবলের ভ্যালুটা যদি ইন্ডিভিজুয়াল আমরা দেখতে চাই তাহলে আমাদের স্ক্যাটার লাগবে। এইবার হেক্সাবিন প্লটসটা হচ্ছে কি, যে দুটো প্লটে ভাগ করবে, প্লটিং করবে, ঠিক আছে, প্লটিং করবে। এবার কীরকমভাবে প্লটিং করবে না, কালারের উপরে বেস করে প্লটিং করবে। কালারটা কী করে উপরে বেস করে প্লটিং হবে, তার ডেন্সিটির উপরে। কিসের ডেন্সিটি না, পয়েন্টসের ডেন্সিটি। পয়েন্টস মিনস ডেটা। কখন আমরা হেক্সবিন প্লট ইউজ করব, যদি ডেটাটা আমাদের 1000-এর বেশি হয়। 2 কখন করব না, যদি ওভার প্লটিং, যেটা স্ক্যাটার প্লটসের লিমিটেশন ছিল, সেই জায়গাটাতে যদি আমরা লিমিটেশনকে যদি আমরা পার করে যেতে চাই তাহলে সেই জায়গাটাতে আমরা হেক্সবিন প্লটস ইউজ করব। 3 কখন ইউজ করব না, এমফাসাইজ ডেন্সিটিটাকে এমফাসাইজেশন করার জন্য আমরা এটা ইউজ করতে পারি। আবার কখন করব না, যদি আমাদের ওভারঅল ডিস্ট্রিবিউশন যদি আমাদের দেখার প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে হেক্সবিন প্লটসটা ইউজ করব। এটারও লিমিটেশন আছে। কোন কোন জায়গায় লিমিটেশন, যদি তোমার কি হয় না, বেশি যদি ডেটা হয়ে যায় সেক্ষেত্রে লসের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। আবার যদি খুব ছোট হয়ে যায় সেক্ষেত্রে আবার খুব মানে স্পার্সিং হয়ে যাবে, মানে একটা সাথে একটা মানে কি বলে ওটাকে, মানে একটার সাথে একটা মিশে যাবে, বোঝা যাবে না, ঠিক আছে, সে এটা হতে পারে। এবং কালার একটা কিন্তু এখানে খুব ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাটার। কালারটা কিন্তু ভালো করে সেটাকে করতে হবে, ঠিক আছে। তাহলে হেক্সবিন প্লটসের লিমিটেশন কিন্তু আছে, হ্যাঁ, যেটা আমাদের ইন্ডিভিজুয়াল পয়েন্টস আর নো লঙ্গার ভিজিবল, মানে ইন্ডিভিজুয়াল পয়েন্টস তো এখানে দেখাই যায় না। তাহলে এই কটা 3টে হচ্ছে মেইন লিমিটেশন হেক্সবিন প্লটসের। এবার এটা দেখতে কীরকম হবে, দেখতে এরকম হবে যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। স্ক্যাটার প্লটসের সাথে হেক্সবিন প্লটসের দুটো ভার্সেস আমি দিয়েছি। স্ক্যাটার প্লটসের যেটা তোমরা দেখতে পাচ্ছ ঠিক সেটাই যদি হেক্সবিন প্লটে হয় তাহলে এরকম প্লটিং করে করে হবে, ইন্ডিভিজুয়াল কিন্তু হবে না, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল হবে না, ডেন্সিটির ওপরে বেস করে এটা প্লটিং হয়, ঠিক আছে। তো তাহলে এটা গেল হচ্ছে হেক্সবিন প্লটস। নেক্সট হচ্ছে এবার এটা ইমপ্লিমেন্টেশন, যেটা আমরা প্র্যাকটিক্যালি দেখে নেবো প্রোগ্রামিংটা। নেক্সট এইবার হচ্ছে 2D কেডিই মানে কার্নেল ডেন্সিটি এস্টিমেশন। এবার কার্নেল ডেন্সিটি এস্টিমেশন প্লটস যেটা, সেটা কখন লাগবে, সেটা হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রবাবিলিটি ডেন্সিটি। মানে ডেন্সিটি তো দুটোই, ঠিক আছে, ডেন্সিটি দুটোই আমাদের, একটা এইটার ক্ষেত্রেও যেমন হেক্সবিন প্লটসের ক্ষেত্রেও ডেন্সিটি আসছে, আবার এইখানেও কিন্তু কেডির ক্ষেত্রেও ডেন্সিটি আসছে। কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্টটা কোথায় না, হেক্সবিন প্লটসের ক্ষেত্রে প্রবাবিলিটির ওপর বেস করে ডেন্সিটিটা হয় না, আর কিন্তু এখানে প্রবাবিলিটি ডেন্সিটি হয়। প্রবাবিলিটি ডেন্সিটি অফ ডেটা পয়েন্টস ইন 2 ডাইমেনশন ইউজিং কন্ট্যুর লাইনস, মানে লাইন দিয়ে প্লটিং করা হয়, ঠিক আছে, এবং সেটা ডেন্সিটিকে ডিপেন্ড করে, এবং সেটা প্রবাবিলিটি অবশ্যই। তাহলে কখন আমরা 2D কেডি প্লটস ইউজ করব, হোয়েন ইউ ওয়ান্ট টু এমফাসাইজ দ্য শেপ অফ এ ডিস্ট্রিবিউশন, যখন তোমরা ডিস্ট্রিবিউশনের শেপটাকে এমফাসাইজেশন করতে চাচ্ছ তখন আমরা ইউজ করতে পারবো। আবার যখন আমাদের কি হবে না, যে ডেটা ডেন্সিটির যদি রিপ্রেজেন্টেশনটা স্মুথলি করতে হয় সেক্ষেত্রে ইউজ করতে পারি। আর একটা কখন ইউজ করতে পারি, যদি মাল্টি মোডালিটি হয়, মানে অনেকগুলো যদি ডিস্ট্রিবিউশনকে আমরা ভাগ করতে হয়, দেখাতে হয়, সেক্ষেত্রে আমাদের এটা হতে পারে। আর একটা হতে পারে কি, যে যদি হয় কি এরকম যে হেক্সাবিনের মতনই, হ্যাঁ, হেক্সাবিনের মতনই যদি ডিসক্রিট কিছু করতে হয়, ডিসক্রিট কিছু বাইন্ডিং করতে হয়, সেক্ষেত্রে কিন্তু এটা আমরা ইউজ করতে পারি। এটার লিমিটেশন কোথায় আছে না, ব্যান্ডউইথ সিলেকশন এফেক্টস দ্য স্মুথনেস, ব্যান্ডউইথটা কিন্তু এটা এফেক্ট করে। আর স্মুথনেস এক্সটেন্ড দ্য ডিস্ট্রিবিউশন বিয়ন্ড দ্য পসিবল ডেটা রেঞ্জটা ডিস্ট্রিবিউশনটা মানে মানে সেটা এক্সটেনশনটা কিন্তু ঠিকভাবে করতে হবে। এক্সটেনশন মানে যেহেতু এটা প্রবাবিলিটি ডেন্সিটি, এটা কিন্তু অ্যাকচুয়াল ডেন্সিটি নয়, প্রবাবিলিটি। মানে এটা যদি আমি রিয়েল লাইফ এক্সাম্পল দেই ভালো করে বুঝতে পারবে। আমাদের আর্থকুয়েক যে হয়, ভূমিকম্প, এই ভূমিকম্পের যে ডেন্সিটি মানে কতটা ভূমিকম্প হলো, 6.5 না 5 যেটা হয় না, যেটা আমার রিক্টার স্কেলে ওঠে, সেটা হচ্ছে কিন্তু আমরা এই 2D কেডি দিয়ে আমরা করতে পারবো। এটা গেলে একটা এক্সাম্পল। আর একটা এক্সাম্পল হতে পারে, যদি ধরো বয়সের সাথে সাথে যদি তুমি ইনকামটাকে যদি করতে পারো, তো বয়সের সাথে সাথে তুমি যদি তার ফুটিংটাকে তুমি যদি মানে ফিক্সড আপ করতে পারো, ঠিক আছে, তো সেটা কিন্তু হতে পারে এই 2D কেডি এর উপরে। তাহলে এটা গেল। আর যেটা তোমার হেক্সা যেটা প্লটিং, সেই প্লটিংয়ের এক্সাম্পল বলতে গেলে এটা বলা যেতে পারে, ওটা দুটোই তো ডেন্সিটি,
কিন্তু ওইটা হতে পারে কীরকম, ধরো কোনো একটা লোকেশন আছে, তার যে ল্যাটিটিউড, সেই ল্যাটিটিউডের ওপর ডিপেন্ড করে তার পপুলেশন কত, ঠিক আছে? তাহলে এই দুটো হচ্ছে এটা। আর যেটা প্রথমে যেটা আমরা দেখলাম স্ক্যাটার প্লটিংটা, সেটার যদি আমি রিয়েল লাইফ এক্সাম্পল বলি, যেটা আমি দেখালাম যে টাইমিংয়ের ওপরে ডিপেন্ড করে তার স্কোরটা যদি হয়, তাহলে সেটা হতে পারে স্ক্যাটার। তাহলে এই হচ্ছে তিনটা রিয়েল লাইফ এক্সাম্পল তোমাদেরকে বললাম, আশা করি এরপরে আর বুঝতে অসুবিধা হচ্ছে না। নেক্সট এইবার আমরা দেখছি যে কেডিই যে মানে এক্সাম্পলটা, মানে কীরকম যদি আমরা পিক্টোরিয়াল যদি করি, ভিজুয়ালাইজ করি, তাহলে কীরকম হবে, এইরকম দেখতে লাগবে, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর যেটা ইমপ্লিমেন্টেশন সিমন, সেটা আমরা অলরেডি আমরা এবার চলে যাব একদম প্র্যাকটিক্যাল স্ক্রিনে গিয়ে আমরা দেখাবো। এরপরে আমরা যেটা আছে, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিকস, যে এই যে তিনটে যে অ্যালগোরিদম আমরা দেখলাম, তাই তো, একটা হলো স্ক্যাটার প্লট, একটা দেখলাম হেক্সবিন, একটা দেখলাম 2D কেডি প্লট। তিনটা আমরা কখন ইউজ করব, কোন সময়তে আমরা কোনটা করব না, কোনটা করব আর কোনটা করব না, এইটা সব থেকে বেস্ট। দেখো একদম টেবিল করে দিয়ে দিয়েছি, বুঝতে অসুবিধা একদমই হবে না। বেস্ট ফর স্ক্যাটার প্লট, স্মল মিডিয়াম ডেটা সেট, হ্যাঁ, এক্সামাইনিং ইন্ডিভিজুয়াল পয়েন্টস, ইনিশিয়াল এক্সপ্লোরেশন, রাইট। আর হেক্সাবিন কখন হবে, লার্জ ডেটা সেট, ডেন্সিটি অ্যানালাইসিস আর প্রিভেন্টিং ওভার প্লটিং। আর 2D ক্ল্যাটি কখন হবে না, অ্যানালাইজিং ডিস্ট্রিবিউশন শেপ, ফাইন্ডিং মোডস, স্মুথ রিপ্রেজেন্টেশন। আর কখন আমরা এটাকে কোন জায়গাটাতে কোনটা অ্যাভয়েড করব, যদি লার্জ ডেটা সেট হয় স্ক্যাটার প্লট করব না, যদি হেক্সাবিনে স্মল ডেটা সেটে তখন করব না, আর যদি আমরা ইন্ডিভিজুয়াল পয়েন্ট করতে তখন 2D করব না। আর কোনটা কি স্ট্রেংথ কি সব থেকে মানে স্ট্রং কোন জায়গাটা না, স্ক্যাটার প্লটস এভরি ডেটা পয়েন্টস এবং দেয়ার এক্স্যাক্ট পজিশন বোঝানো যায়। আর হেক্সাবিন দিয়ে কি করা যায়, যে মিলিয়নস অফ পয়েন্টসকে হ্যান্ডেলিং করা যায়। আর কেডি প্লটতে কি করানো যায়, প্রবাবিলিস্টিক শেপ অফ ডেটা শো করানো যায়। তাহলে এই হচ্ছে তিনটে ভিজুয়ালাইজেশন যে অ্যালগোরিদম আছে, তার তিনটা ডিফারেন্স, এবং কখন কোনটা আমি ইউজ করব সেটা আমি একটা চার্ট করে টেবিল করে তোমাদেরকে দিলাম। নেক্সট এইবার আমরা কনক্লুশনে চলে আসছি একদম লাস্ট এন্ডে, যে স্ক্যাটার প্লটস হচ্ছে গ্রেট ফর স্মল ডেটা সেট, আর হেক্সবিন প্লটস হেল্প টু রিডিউসিং ক্লাটার when data is dense, আর 2D plot ইউজফুল ফর ভিজুয়ালাইজিং ডেন্সিটি রিজিয়নস। তাহলে এই হচ্ছে থিওরিটিক্যাল মেইন হচ্ছে তিনটে অ্যালগোরিদম। এবার আমরা চলে যাব একদম প্র্যাকটিক্যাল পাইথন স্ক্রিনে, যেখানে আমরা দেখে নেব যে এটার কোডিংগুলো। চলো দেখো আমরা প্র্যাকটিক্যাল স্ক্রিনে চলে এসেছি। এখন আমাদের প্রথমে আমরা দেখে নিচ্ছি স্ক্যাটার প্লটটা। স্ক্যাটার প্লটের প্রথমত আমাদের ইম্পোর্ট তো এগুলো করতেই হবে অ্যাজ ইট ইজ, তোমরা জানো C1, এখানে দুটো করে অ্যালাইস নাম নিয়েছি অ্যাজ SNS, আর ম্যাটপ্লট লাইব্রেরি ডট পাইপ্লট অ্যাজ PLT, আর প্যান্ডাস অ্যাজ PD, আর নামপাই অ্যাজ NP। এইবার NP দিয়ে এখানে র্যান্ডম সিট, এটা অলরেডি এতগুলো ভিডিওতে আমার বলা আছে। তো এখানে স্টাডি আওয়ার্সের আন্ডারে এই যে র্যান্ডম ইউনিফর্ম বলে একটা ফাংশান আছে, যেখানে 100টা 1 থেকে 10-এর মধ্যে 100টা আমরা কি করতে পারি, র্যান্ডমলি ভ্যালু আমরা করতে পারবো এটা দিয়ে। আর এইটা আমাদের এবার এক্সামিং যে স্কোর, মানে কত টাইম পড়া হচ্ছে তার উপরে তো স্কোরটা ডিপেন্ড করছে, সেটা এখানে ক্যালকুলেশন করা হয়েছে, ঠিক আছে। স্টাডি আওয়ার্সকে 10 গুণ করে করা হয়েছে। তো এটা এখানে তারপরে ডেটা ফ্রেম দিয়ে ডেটা ফ্রেম দিয়ে সেটাকে DF এর মধ্যে রাখা হয়েছে ডেটা। এইবার তারপরে সেটা ফিগারে এসে স্ক্যাটার প্লট যে মেথডটা আছে সেখানে এটাকে সেট করা হয়েছে, করে তারপরে সেটাকে শো করানো হয়েছে। এটা ম্যাটপ্লট লাইব্রেরিরই মানে ফাংশনগুলো। যারা ম্যাটপ্লট লাইব্রেরির ভিডিওগুলো আমার দেখে নেবে, দেখে নিয়ে তারপরে আজকের ভিডিওটা দেখবে, তাহলে ভালো করে বুঝতে পারবে। এবার আমরা যদি এই প্রোগ্রামটাকে রান করি, তাহলে আমরা স্ক্যাটার প্লটটা আমরা দেখতে পাবো যে কীরকম হতে পারে, যে মানে স্কোর সময়ের উপরে, স্টাডি আওয়ার্সের উপরে এক্সাম স্কোর কী করে ডিপেন্ডিং হচ্ছে স্ক্যাটার প্লটে, দেখতে পাচ্ছ তোমরা। তাহলে এটা গেল একটা। এরপরে আমরা দেখে নেব হেক্সাবিটটা। দেখো এই পরেরটাতে আমরা চলে এসেছি, যেটা হলো হেক্সবিন প্লটটা।
হেক্সবিন প্লটে ওপরের পর্যন্ত এই পর্যন্ত মানে এই যে ডিএফ পর্যন্ত সেম থাকছে, এই পর্যন্ত কিন্তু সেম থাকছে, কোনো চেঞ্জিং নাই। খেয়াল করে দেখো, শুধু এইটুকুনো আমাদের চেঞ্জ করতে হচ্ছে জাস্ট ফর এখানে একটা নতুন মেথড লাগছে জয়েন্ট প্লট, আর কিছু না। জয়েন্ট প্লট দিয়ে বাকিটা শো করে দেওয়া হচ্ছে। তাহলে এটা যদি আমরা দেখে নিই একবার যে হেক্সবিন প্লটটা কীরকমভাবে আসছে। দেখো, যেটা আমি তোমাদের থিওরিটিক্যালে বোঝালাম ঠিক সেই রকমই হচ্ছে এখানে হেক্সবিন প্লটটা আসছে। যেগুলো এই যে ডিপ কালারে যেগুলো, সেগুলো হচ্ছে হাই ডেন্সিটি ডেটা। তাহলে এটা গেল হচ্ছে হেক্সবিন প্লট। এরপরে আমাদের লাস্ট যেটা আছে সেটা হলো 2D কেডি প্লট। আচ্ছা, পরেরটাতে আমরা চলে এসেছি 2D কেডি প্লটে। এই পর্যন্ত সেম আছে, দেখো তোমরা মিলিয়ে নেবে আগের কোডিংয়ের সাথে, একদম সেম। শুধু এখানে অ্যাড হয়েছে এইটুকুনো জায়গা, তার মধ্যে ফিগারটা আমাদের লাগছেই, শুধু জাস্ট এখানে ফাংশনটা ইউজ হয়েছে কোনটা, কেডি প্লট। তাহলে কেডি প্লট দিয়ে বাদ বাকি টাইটেল টাইটেল এগুলো হেনাতা না, এগুলো তো থাকছেই অ্যাজ ইট ইজ। তাহলে এইবার এটাকে যদি আমরা রান করে দেখি যে 2D কেডি প্লটটা কীরকম আসছে, দেখো এটা দারুণ আসবে দেখতে, দেখো ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 2D কেডি প্লট, কিন্তু আমাদের ডেটা কিন্তু সেম ডেটার উপরেই দেখছো তোমরা, ঠিক আছে। সেই স্টাডি আওয়ার ভার্সেস এক্সাম স্কোর, তিনটা প্লটিংই দেখালাম একই সেম ডেটার উপরে, তাতে বুঝতে সুবিধা হবে তোমাদের। তাহলে আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। যদি কারো কোনো ডাউট থাকে, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলি, যদি কারো কোনো ডাউট থাকে যে বুঝতে পারছো না, এখানে কোনো ডাউট আছে, তোমাদের কোনো কোয়ারিজ আছে, অবশ্যই ফিল ফ্রি কমেন্ট করবে, আমি স্পেসিফিক করে বলবে কোন জায়গাটা বুঝতে পারছো না, আমি ফার্দার আবার ভিডিও করে তোমাদেরকে বোঝাবো। ওকে, তাহলে আজকের ক্লাসটা বন্ধু রইলো। পরবর্তী ভিডিও পরবর্তী ক্লাসটি খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ ধর সুস্থ থাকো, ভালো থাকো, মজা থাকো, আপডেট থাকো, ডিজিটালি থাকো এবং পলিসি ওপেনিং কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিংকর বলে আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।